ওয়েলকাম টু গণিত শিক্ষা। তোমরা যারা 10 অথবা 11 পড়ছো তারা অনেকেই এপি সিরিজ জানো, এবং তাদেরকে যদি দেওয়া হয় প্রথম 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের সাম কত হবে, তাহলে তোমরা ইজিলি করতে পারবে। কিন্তু তোমরা কি জানো যে এপি সিরিজের সাম বা এপি সিরিজ আবিষ্কার হওয়ার পিছনে একজন ম্যাথামেটিশিয়ানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে? আমি একটু ইতিহাসটা তোমাদের বলছি। ম্যাথামেটিশিয়ান গাউস যখন প্রাইমারি স্কুলে পড়তেন, তখন তার ক্লাসের টিচার ক্লাসের মধ্যে ঢুকে বাচ্চাদেরকে এই সামটা করতে দেয়, 1+2+3+4+5+6 করতে করতে 100 পর্যন্ত নাম্বারের অ্যাড করতে দেয়। তো বেশিরভাগ স্টুডেন্ট তো দেখেই ছেড়ে দিয়েছে, কিন্তু একটা ছোট্ট ছেলে গাউস কি করলো না, ফার্স্টে এই 1-এর সাথে 100কে নিল, 1+100। তারপর এই 2 এর সাথে 99কে নিল। এইভাবে করতে করতে 3 এর সাথে 98, ওকে, এইভাবে আস্তে আস্তে করতে করতে লাস্টের টার্মটা 50 এর সাথে 51কে অ্যাড করলো। তাহলে দেখো প্রত্যেক ক্ষেত্রে কত আমরা পাচ্ছি, 101। এখানেও দেখো 2+99 101। আমরা যদি 3 এর সাথে 98 অ্যাড করতাম তাহলেও পেতাম 101। এইভাবে লাস্ট টার্মটা কত পাচ্ছি, 50+51 101, 101, তাই তো? আচ্ছা, তোমরা এখানে বলো যে এখানে কতগুলো টার্ম আছে। আমরা প্রথমে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো টার্ম আছে, 100 খানা। আর তাহলে এখানে প্রত্যেকটাকে পেয়ার করা হয়েছে, অর্থাৎ জোর করা হয়েছে। তাহলে জোর করলে বা পেয়ার করলে টার্ম তার হাফ হয়ে যাবে। তাহলে 100/2 মানে 50টা 50টা টার্ম আছে। তাহলে এখানে টোটাল করলে কত হবে, 50 ইন্টু 101। তাহলে 50 ইন্টু 101 করলে 5050। তাহলে এই হচ্ছে, এইভাবে তো টিচারকে দেখায়, টিচার তো শকড, গাউস রকড। তো যাই হোক, তো এখান থেকেই আমরা এপির ফর্মুলার সামের কনসেপ্টটা পেতে পারি, যে এস এন ইকুয়াল টু, এখানে দেখো 50 মানে যতগুলো টার্ম ছিল তার হাফ হলো n/2। আচ্ছা, এখানে 101 প্রত্যেক ক্ষেত্রে যেটা পেয়েছি, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম করলেই আমরা ফার্স্ট প্লাস লাস্ট টার্ম যদি আমরা অ্যাড করি, দেখো ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম অ্যাড করে যেটা পেয়েছি প্রত্যেক ক্ষেত্রেই আমরা সেটা পাচ্ছি। তার মানে n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, এটাই হচ্ছে আমাদের এপির সামের ফর্মুলা। তো স্টুডেন্ট বয়সে বা প্রাইমারি ক্লাসে খুব ছোট বয়সে গাউস এইটা তার টিচারকে করে দেখিয়েছিল।